যেহেতু রমজান মাস চলছে, আমি সব সময় ট্রাই করি এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেটাতে ইজিলি আপনারা কিছুটা খাবার হলেও সেহরিতে খেতে পারেন। আর যেই খাবারে কোনো রকম কোনো গ্যাসের প্রবলেম হবে না, শরীরে সারাদিন কিছুটা এনার্জি হলেও পান। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি লাউ আর মুরগির মাংসের এই মজাদার রেসিপিটা। তো দেরি না করে চলুন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এতে তেল দিয়ে হালকা আস্ত গরম মশলা জিরা দিয়ে দিয়েছি। তারপর এখানে যেটা ইউজ করছি বাটা মশলা, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই বাটা মশলাটা। পেঁয়াজের পরিমাণটা অবশ্যই কিন্তু বেশি ছিল। তারপর বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিয়েছি। তারপর একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এই মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন যে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। আর এই মশলাটা যত সুন্দরভাবে কষাবেন তত সুন্দর হবে তরকারিটা, খেতেও ভালো হবে। তারপর কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করছি মুরগির মাংস। আপনারা যে কোনো রকমের মুরগি নিতে পারেন, আমি এখানে সোনালী মুরগিটা ব্যবহার করছি। আর এটা একটু নরম হয় অল্পতেই। যাই হোক, এখানে এই মুরগিটা আমি ব্যবহার করেছি, করার পর মশলার সাথে খুব ভালোভাবে আমি এখন কষিয়ে নেব। আর অবশ্যই মনে রাখবেন, যেহেতু আমরা লাউ দিয়ে এই তরকারিটা রান্না করছি, লাউটা তো খুব সহজেই রান্না হয়ে যায়। এই মাংসটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আপনারা লাউটা ব্যবহার করবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। তারপর দেখতে পাচ্ছেন যে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি, কষিয়ে কষিয়ে রান্না করছি। যেহেতু 80% আমি রান্না করে নিব, সেহেতু এখানে অল্প পরিমাণ কিছু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এই মাংসটা আমি রান্না করে নেব। আচ্ছা, আপনারা বলেন তো এই রান্নাটা আপনারা কে কে খেয়েছেন? অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যারা খাননি তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমিও আগে খাইনি, তবে আমি রান্না করার পরে মনে হলো যে এটা শরীরের জন্য খুবই ভালো আর খেতেও ভালো। তারপর মাংসটা রান্না করা হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে কিছু লাউ অ্যাড করছি। আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তারপর লাউ অ্যাড করার পর আমি এখানে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে একটু সময় নিয়ে এটা মিশিয়ে নেবেন। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর দেখলাম যে মশলার যে পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর এই পানিটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে অনেক পানি পানি হয়ে যাবে, যেহেতু লাউয়েও অনেক পানি উঠবে। আমি খুবই অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপরেও দেখেন এখানে কতটা পানি উঠেছে। যাই হোক, আমি যতটুকু চেয়েছিলাম ততটুকুই হয়েছে। এই তো তরকারি ফাইনাল লুক। আমি এখানে নামানোর আগে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ একটু রেখে দিব। রেখে দেওয়ার পর এই ছিল আমার তরকারির ফাইনাল লুক। তো কেমন হয়েছে তরকারিটা অবশ্যই কিন্তু জানাতে পারেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ আসি, আল্লাহ হাফেজ।